নারীদের ছলনা ভয়ঙ্কর, নারীরা ছলনাময়ী, এই কথাটা যেন টুনিয়া আপা আবার প্রমাণ করে দিলেন। এই যে স্বামীকে দিয়েছেন, এই কথা বলে ভুয়া কিছু তথ্য প্রকাশ করে এই মেয়েটা, এই টুনিয়া আপা যে এইভাবে করে হাইলাইটে এসেছিলেন, এই যে মিডিয়ার সামনে এত কিছু বলে সবার এত প্রশংসিত হয়েছিলেন, এই টুনিয়া আপা নাকি আসলে মিথ্যা কথা বলছে। এই টুনিয়া আপা নাকি মূলত দোষী। এখন দেখুন কি করেছে সে। এই যে সবাই বলতেছিল যে কে এই নারী, কে এই মহিষী নারী, এই নারীর পায়ের ধুলো একবার মাথায় মাখাতে চাই, এই নারীকে একবার হলেও পায়ে ধরে সালাম করতে চাই। কিন্তু দেখুন এই নারীর কার্যকলাপটা দেখুন। তার স্বামী এখন লাইভে আসছে, লাইভে এসে বলতেছে যে আমি একজন অসুস্থ মানুষ, আমাকে দেখে কি আপনাদের মনে হয় আমি এই ধরনের কাজ করতে পারি? আসলে উনার যা অবস্থা, উনার যা চেহারা ফেরত, তাকে আসলে দেখে মনে হয় না যে সে আসলে অন্য নারীতে আসক্ত বা সে এই ধরনের কাজ করতে পারে। কিন্তু সে স্বামী উল্টা অভিযোগ করলেন তার বউয়ের বিরুদ্ধে যে তার বউকে ইতিমধ্যে সে 3 জনের সাথে ধরেছে এবং তিনটা পরকীয়া প্রেম সে করেছে, যাদেরকে সে হাতে নাতে ধরেছে। ভাবা যায়, চিন্তা করা যায়। আর এই মেয়ে মিডিয়ার সামনে এসে, আপনাদের সামনে এসে কত ধরনের উল্টাপাল্টা বুঝ দিলেন, কিভাবে করে কান্নাকাটি করলেন, মনে হলো যে পৃথিবীর সমস্ত অপরাধ যেন তার সাথে হয়েছে। কিন্তু এই স্বামীকে দেওয়ার জন্য সে স্বামীর থেকে টাকার ফ্ল্যাট কিনে নিয়েছে, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু নিয়ে এই স্বামীকে নিঃস্ব করে দিয়েছে। এই সেই টুনি। এখন দেখুন তার বউ দোষ দিচ্ছে তার স্বামীর, এখন স্বামী সত্যটা এসে এসে প্রকাশ করলেন মিডিয়ার সামনে। আমরা আসলে চাচ্ছিলাম যে তার স্বামী কেন কোনো কথা বলছে না, তার স্বামী কোথায়, তার স্বামীর আমরা বক্তব্য শুনতে চাই। এখন দিল তো তার স্বামীর বক্তব্য। এখন এর স্বামীর কথাটাই বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে এবং এই স্বামীকে সবাই বিশ্বাস করতেছে যে তারেক ভাই আসলে ঠিক কথা বলতেছেন। আর ওই যে টুনি আপা আর তারেক ভাই যে পাড়া প্রতিবেশী আছে, তারাও একই ধরনের কথা বলতেছেন যে না, তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক ছিল না। আর হচ্ছে যে তাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। এই টুনি আপু অত্যন্ত মিষ্টিভাষী এবং মিষ্টিভাষীর আড়ালে সে এই ধরনের কাজগুলো করেছে, স্বাভাবিক। এই যে সুন্দরী মহিলাটা, আমরা বলতেছিলাম যে এ আসলে কোন দিকে কম যে তার স্বামী তার সাথে এই ধরনের আচরণটা করেছে। সে আসলে কোন দিকে কম না, সে আসলে অলরাউন্ডার। সে অভিনয় আরো সেরা। অভিনয় সেরা বলে কিছুদিন আগে সে কেঁদে কেঁদে বলতেছিল যে তার স্বামীর নামটা তার ফোনে সে অক্সিজেন নামে সেভ করে রেখেছে। স্বামী যদি অক্সিজেন হয় তাহলে তুমি এই 3 বেটার সাথে কি করলা? হ্যাঁ, চিন্তা করেন। মানে এই মহিলা পুরাই একদম রিভার্স করে ফেলছে, ঘটনা পুরাই উল্টাই দিছে। এখন যে সব পুরুষ মানুষরা বলতেছিলেন যে এই মেয়ের পায়ে ধরে সালাম করতে চাই, এখন তারা কি বলবেন বলেন তো দেখি। এখন মানুষ হাসবে না কাঁদবে বুঝতে পারতেছে না। আর যেসব আপুরা, যেসব মানে খালারা একদম এই মেয়েকে উপরে উঠায় দিচ্ছিলেন এবং একটা সুযোগ পাচ্ছিলেন স্বামীদেরকে খোঁচা দেওয়ার মতো, এখন তারা কি করবেন বলেন? এখন তো সব প্রকাশ হয়ে গেল। তবে আসলে এই মেয়েটা একদমই ঠিক করে নাই, একদমই উচিত করে নাই। যেহেতু সে তার স্বামীকে এত কিছু করেছে, তার স্বামীকে বাঁচানোর জন্য এত কিছু করেছে, তাদের উচিত ছিল ধৈর্য ধরে আর কয়টা দিন সংসার করা। তার স্বামী তো ক্যামেরার সামনে এসে বললেন যে আমি একজন অক্ষম মানুষ, আমি কিভাবে এত কিছু করব। তো আসলে তার স্বামী মনে হচ্ছে যে সত্যি কথা বলছে, এই টুনি আসলে মিথ্যা কথা বলছে। আর এই যে মিডিয়া আপনারা যারা আছেন, আপনারা সাংবাদিক যারা আছেন, যারা উনাকে অনুষ্ঠানে ডেকে নিয়ে এসে ওনার সাক্ষাৎকার নিলেন, তাদের আসলে আরো বেশি করে যাচাই বাছাই করে তাকে অনুষ্ঠানে নেওয়া উচিত ছিল। এই যে দেখুন এখন কথাগুলো মিথ্যা প্রমাণিত হলো। আপনাদের উচিত ছিল যে তার স্বামীরও 2 একটা সাক্ষাৎকার নেওয়া। এই যে সেই সাক্ষাৎকারটা তো কেউ নেয়নি। এখন তার স্বামী বাধ্য হয়ে লাইভে এসেছেন এগুলা বলতে বাধ্য হলেন। কেন না বললে তো মানে পাবলিকের এমন অবস্থা হয়েছিল যে তারেক ভাইকে মানে তারেক ভাইয়ের বিচার বসানোর জন্য সবাই রেডি হয়েছিল। এখন ভালো হয়েছে তারেক ভাই সবকিছু ক্লিয়ার করছে। এখন কে সত্য কে মিথ্যা আপনারাই ডিসিশন নেবেন, আমি ভাই জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে হাজবেন্ডই সঠিক, হাজবেন্ডই রাইট। এই মেয়ে ছলনাময়ী।